ক্ষুধার্ত ছেলেটা অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে দোকানের এক টুকরো রুটির দিকে, কিন্তু তার পকেটে 1 টাকাও নেই। তার ছোট বোনটা ঘরে বসে ক্ষুধায় কাঁপছে। হঠাৎ এক অপরিচিত মানুষ এসে সব কিছু বদলে দিল। যখন আপনি ক্ষুধার্ত, তখন এক টুকরো রুটি পুরো পৃথিবীর সমান দামি হয়ে ওঠে। পুরো গল্পটি দেখুন, কারণ এটা শুধুই গল্প নয়, এটা এক জীবন্ত সদাকা। ফজরের আজান তখন শহরের বাতাস ছুঁয়ে যাচ্ছিল। রহমতের আলো নেমে এসেছিল পুরনো মুসলিম পাড়ায়। মসজিদের পাশেই একটা ছোট চায়ের দোকানে সাদা কাপড়ে ঢাকা কিছু পাউরুটি আর পাকোড়া রাখা, যার গন্ধে সকালটা একটু বেশি জীবন্ত হয়ে উঠেছিল। সেই দোকানের সামনে বসেছিল একটা ছোট ছেলে। তার বয়স হবে 8 বছর। চোখে ঘোম ঘোম ভাব, অভাবের দীর্ঘস্থায়ী রেখা। নাম তার আমিন। কিছুটা ছেঁড়া ময়লা পাঞ্জাবি পরা, তার মুখে ক্ষুধার ছাপ। দোকানদার চাচা তখন মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে। আমিন একা বসেছিল দোকানের সামনে, পাউরুটি আর পাকোড়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাস্তা দিয়ে আসতে দেখা গেল এক তরুণকে। ধবধবে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, পরিপাটি গোফদাড়ি। নাম আবদুল্লাহ, বয়স 25-এর আশেপাশে। দোকানের পাশে এসে দাঁড়িয়ে আমিনকে প্রশ্ন করলেন, চাচা কি দোকানে আছেন? আমিন মাথা নাড়ল। জি না ভাইয়া, নামাজে গেছেন, একটু পর আসবেন। আবদুল্লাহ হেসে বললেন, ছোট ভাই, আমার একটু ক্ষুধা পেয়েছে, একটা পাউরুটি অথবা পাকোড়া খেতে পারি? এই প্রশ্নে আমিন থমকে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে বলল, ভাইয়া, আপনি দয়া করে একটু অপেক্ষা করেন, চাচা আসলে আপনি পাকোড়া খেতে পারবেন। আবদুল্লাহ অবাক হলেন, কোমরে হাত দিয়ে বসে পড়লেন। কেন, পাকোড়ায় কিছু সমস্যা? ছেলেটা মুখ তুলে চেয়ে বলল, না ভাইয়া, সমস্যা নাই, কিন্তু যদি আপনি পাকোড়া খেয়ে ফেলেন তাহলে আমি আর আমার ছোট বোন আজ সারাদিন না খেয়ে থাকব। চাচা আমাকে দোকান পাড়া দিতে বলেছেন। এই কথাটা শুনে আবদুল্লাহর বুক কেঁপে উঠল, যেন একজন ক্ষুধার্ত ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে। বললেন, তোমার নাম কি বাবা? আমিন। আর বোনের নাম কি? আমিন বলল, আমার বোনের নাম আয়েশা, তার 5 বছর বয়স, খুব ক্ষুধা পায় ওর, কিন্তু আমি তাকে কিছু খেতে দিতে পারি না। দোকানদার চাচা বলেছেন তিনি নামাজ থেকে আসলে আমাকে কিছু পাউরুটি দিবেন, সেই ভরসায় সকাল থেকে বসে আছি। আবদুল্লাহ আমিনকে বললেন, তোমার বাবা মা নেই? আমিন উত্তর দিল, আমার মা নেই, বাবা আছেন কিন্তু আমাদের খোঁজ খবর নেন না। আবদুল্লাহর চোখে জল চলে এলো। মনের ভেতর বাজতে লাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ তার প্রতিটি চুলের জন্য একটি করে নেকি লিখে দেন এবং তার জন্য একটি করে গুনাহ মাফ করে দেন। ততক্ষণে রহমত চাচা দোকানে চলে আসেন এবং তাদের কথা শুনে নেন। আবদুল্লাহ একটু দেরি না করে নিজের টাকায় রহমত চাচার দোকান থেকে ব্রেড এবং পাকোড়া নিয়ে বলল, এইটা তুমি খাবে, আয়েশার জন্য নিয়ে যাবে। তোমরা আমার ছোট ভাই বোনের মতো। আর হ্যাঁ, ইনশাআল্লাহ আজ থেকে তোমরা আর না খেয়ে থাকবে না। আমিন চোখ বড় করে বলল, আপনি কে ভাইয়া? আপনি কেন আমাদের জন্য এত কিছু করছেন? আবদুল্লাহ মুচকি হেসে বললেন, আমি কিছু চাই না বাবা, আমি শুধু চাচ্ছি আল্লাহর সন্তুষ্টি। কিয়ামতের দিনে যদি আমার এই ক্ষুদ্র সাদাকা তোমার দোয়ায় আমলের পাল্লা ভারী করে, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে। আবদুল্লাহ আমিনকে বলল, বাবা, যদি কিছু মনে না করো, আমি কি তোমার ঘরটা একবার দেখতে যেতে পারি? আমিন প্রথমে একটু সংকোচ বোধ করল, কিছুক্ষণ চুপ থেকে তারপর মাথা হেলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলেন, আপনি চাইলে দেখতেই পারেন। আমাদের লজ্জা আর লুকানোর কিছু নেই, বরং আজ আপনি যেমন দয়া করলেন তেমন কেউ কখনো করেনি। দোকানদার রহমত চাচাও এগিয়ে এলেন। 3 জন একসাথে হাঁটতে শুরু করল। সেই গলি বেয়ে আলো কম, কিন্তু দারিদ্র্য বেশি। নোংরা বস্তির গলি দিয়ে তারা যতই ভিতরে এগোচ্ছেন ততই দারিদ্রতা ফুটে উঠছে। হাঁটতে হাঁটতে একটি পুরনো কুড়ে ঘরের সামনে এসে আমিন থামল। হাত দিয়ে পর্দা সরিয়ে বলল, এইটাই আমাদের ঘর ভাইয়া, মা মারা গেছেন তখন আমি ক্লাস 3-তে পড়ি। বোনটা খুব ছোট ছিল তখন, মায়ের শোকে বাবাও তখন ভেঙে পড়েছিলেন। এখন মাঝে মাঝে আসে, বেশি সময় মদে ডুবে থাকে। আবদুল্লাহ আস্তে করে পর্দা ঠেলে ঘরের ভিতর ঢুকলেন। দেখলেন ঘরের এক কোণায় একটি মাটির চুলা, 2টো ভাঙা থালা, একটা বালতি, কিছুটা পানি। মাটির উপরে ছেঁড়া কম্বল বিছিয়ে রাখা, তার উপর 2টা বালিশ।
আর সেটাই ওদের বিছানা। বিছানার পাশে একটা ছেঁড়া বই, পাতাগুলো কুঁচকে আছে। আব্দুল্লাহ বইটা হাতে তুলে দেখল সেটা একটা কায়দা। পাতায় ছোট হাতে লেখা, হে আল্লাহ, আপনি কোথায়? আমরা খুব ক্ষুধার্ত, আমাদের জন্য কিছু খাবার পাঠান। লেখাটা পড়ে আব্দুল্লাহর চোখটা ঝাপসা হয়ে উঠল। ঠিক তখনই পাশের কোণে ঘর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। মাথায় ধূসর ওড়না, হাতে লাঠি, গায়ে ময়লাযুক্ত কাপড়। তিনি আমিনের দাদি। তিনি এসে বললেন, বাবাজি, আপনি ওদের জন্য এসেছেন, তাই না? আমি জানতাম একদিন কেউ না কেউ ঠিকই আসবে। ওদের মা মারা যাওয়ার পর ছেলে মেয়েগুলো একেবারে অনাথ হয়ে গেল, আর আমার ছেলে ওদের কথা একেবারে ভুলে গেছে। স্ত্রীর শোকে নেশায় অন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, আম্মা, আপনি যদি ওদের দেখাশোনা করতে পারেন আমি আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি ওদের সব খরচ চালাবো, মাদ্রাসায় ভর্তি করাবো, খাবার, জামা কাপড় সব ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। শুধু একটাই শর্ত, আপনি এই সন্তানদের আপনার ছায়ায় রাখবেন, যেন আর অনাথ না থাকে। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, সন্তান পালনের রক্তের দরকার হয় না, মায়া হলেই চলে। ওরা তো আমার নাতি, আমি তাদের দেখে রাখবো ইনশাআল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকুন। আব্দুল্লাহ পকেট থেকে ৫,০০০ টাকা বের করে বৃদ্ধার হাতে দিলেন। বললেন, এটা শুধু সাহায্য না, এটা করা এখন আমার জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের সূচনা করো, আল্লাহ পথ খুলে দিবেন। আমি চাচ্ছি আল্লাহ সন্তুষ্টি। আমিন কিছু বলছিল না। আয়েশা এসে পিছন থেকে ভাইয়ার জামায় আঁকড়ে ধরেছে, শুধু চোখে পানি আর ঠোঁটে হাসির ছায়া। আব্দুল্লাহ বলল, আমি এখন আসি, আমি কালকে সকালে আবার আসব। পরদিন সকালবেলা উস্তানগলির সেই কুড়ে ঘরে আজ যেন দুনিয়ার সব ব্যস্ততা স্তব্ধ হয়ে আছে। আমিনার আয়েশা ঘুম থেকে উঠেছে হাসি মুখে। আব্দুল্লাহ সকাল সকাল হাজির হলেন, হাতে একটি ছোট খাতা, কলম এবং একটি নতুন ব্যাগ। তিনি মুচকি হেসে বললেন, আজকেই মাদ্রাসায় ভর্তি হবে তোমরা। আল্লাহ যদি চায় তাহলে জ্ঞান হবে তোমাদের ঢাল, আর তোমাদের জীবন হবে পরিবর্তনের হাদিয়া। আব্দুল্লাহ তাদের নিয়ে মাদ্রাসায় পৌঁছালেন। মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন একজন নিরহংকার মানুষ, সাদা দাড়ি, চোখে দয়া। তিনি বললেন, এই শিশু দুটোকে আজকেই ভর্তি করা হবে ইনশাআল্লাহ। কুরআনের সঙ্গে সঙ্গে সাধারণ পড়াশোনা, বাংলা, ইংরেজি, অঙ্ক সব শেখানো হবে, কিন্তু সবচেয়ে আগে শেখানো হবে তাকওয়া। আব্দুল্লাহ খুশিতে চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা থেকে বেরিয়ে এসে তিনি তাদের নিয়ে গেলেন বাজারে। আমিনা আয়েশার জন্য 2 সেট জামা, কিছু খাতা কলম, ছোট একটা টেবিল ফ্যান, একটা লাইট আর একটা ছোট টেবিল কিনে দিলেন। কুড়ে ঘরে পৌঁছে সেগুলো নিজ হাতে গুছিয়ে রাখলেন। তাদের দাদি এসে বললেন, বাবা, আল্লাহ যেন তোমার এই দয়া কবুল করেন। আব্দুল্লাহ নিচু গলায় বললেন, আমি জানি মা, আমল তখনই কবুল হয় যখন তা রিয়া মুক্ত হয়। আমি শুধু এই 2 ছেলেমেয়ের চোখে ক্ষুধা নয়, কুরআনের নূর দেখতে চাই। রাত গভীর হচ্ছিল। দূরের মসজিদে ঈশার নামাজ শেষ হয়ে গেছে। কুড়ে ঘরের ভেতর আমিন আর আয়েশা তখন কুরআনের হুরুফগুলো পড়ছিল, আলিফ বা তা, যেন প্রতিটি অক্ষরে আল্লাহর কাছে একটা করে দোয়া। হঠাৎ দরজার সামনে থেমে গেল এক জোড়া পায়ের আওয়াজ। দরজায় কড়া না পড়লেও তাদের দাদি বুঝে গেলেন তার সন্তান এসেছে। দরজায় কড়া নাড়ার আগেই দরজা খুলতেই দেখা গেল রশেদ আলী। মাথা নিচু করে বলল, আম্মা, ওরা আছে? তিনি কিছু বললেন না, কেবল সরে দাঁড়ালেন। রাশেদ ভেতরে ঢুকে পড়ল। প্রথমেই তার চোখ পড়ল টেবিলের উপর রাখা নতুন কোরআন, খাতা, নতুন ব্যাগ, বাতির সামনে বসে থাকা আয়েশা, আর ঘরের কোণে বসে কোরআনের আয়াত মুখস্থ করতে থাকা আমিন। হঠাৎ সে থমকে গেল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এগুলো কারা দিল? এত কিছু কিভাবে হলো? আম্মা পাশে দাঁড়িয়ে বললেন, একজন মুসলিম যুবক এসেছিলেন, যার কাছে দয়া ছিল, তাকওয়া ছিল। তিনি এসে এই 2 শিশুর চোখে আলো ফিরিয়ে দিয়ে গেছেন, যে আলো তুমি বহুদিন আগে নিজেই নিভিয়ে ফেলেছিলে। রাশেদের চোখে জল চলে এলো। মাটিতে বসে পড়ল। সে তার বাচ্চাদের পাশে বসে তাদের পড়া শুনতে লাগলেন। কিছুক্ষণ পর মুখ 2 হাতে ঢেকে কান্নায় ভেঙে পড়ল। বলল,
আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি আর এমন ভুল করতে চাই না। আমি ফিরে আসতে চাই সন্তানদের দায়িত্বশীল পিতা হয়ে। আম্মা তার মাথায় হাত রাখলেন, বললেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যদি তুমি এখনো তওবা করো তবে আল্লাহ ফিরিয়ে দেন না কাউকে। কিন্তু মনে রেখো, ফিরতে হলে কেবল মুখে নয়, কাজে প্রমাণ দিতে হবে। রাশেদ মাথা তুলে বলল, আমি তওবা করছি আজ রাতেই। আমি আমার সন্তানদের কাছে ফিরতে চাই। আমি চাই তারা আমাকে আবার বাবা বলে ডাকুক, ভয় নিয়ে নয়, বিশ্বাস নিয়ে। এই সময় আমিন উঠে এসে বলল, আব্বা, আপনি কি সত্যিই বদলে যাবেন? আপনি কি আবার আমাদের নিয়ে মসজিদে নামাজ পড়বেন? রাশেদ কেঁদে ফেলল, বলল, হ্যাঁ বাবা, আমি কাল থেকেই কাজ খুঁজব। আমি নামাজে ফিরব। যেভাবে আমি তোমাদের দায়িত্ব থেকে পালিয়ে গিয়েছিলাম, আজ আমি আবার তা কাঁধে নিতে চাই। সেই রাতে তাদের ঘরে আলো জ্বলেছিল আগের মতোই, কিন্তু এবার তার আলো ছিল শুধুমাত্র বাতিন না, বরং এক ভাঙা হৃদয় থেকে বেরিয়ে আসা নতুন তাওবার আলো। রাশেদ ফজরের আগে ঘুম থেকে উঠে অজু করল, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করল, আর সিজদায় সে কান্নায় বলল, হে আমার রব, আমাকে মাফ করে দাও। আমি ফেরত এসেছি তাওবা নিয়ে, লজ্জা নিয়ে, আর সন্তানদের জন্য এক নতুন জীবন নিয়ে। পরদিন সকাল, ফজরের নামাজের পর আম্মা ঘর গোছাচ্ছিলেন। আমিন কুরআনের প্রথম পারা মুখস্থের চেষ্টা করছে, আর ঘরের এক কোণে বসে আয়েশা আলিফ বাতা চর্চা করছে নতুন খাতায়। তখনই কুড়ে ঘরের দরজা ঠেলে বেরিয়ে এলেন রাশেদ আলী। তিনি আজ বের হলেন রিজিকের খোঁজে, সত্যিকারের হালাল উপার্জনের পথে। পাড়ার এক নির্মাণ সাইটে গিয়ে বললেন, ভাই, আমি আগে এই কাজ করতাম, আজ আবার শুরু করতে চাই। যে কাজই দেন আমি করব। কষ্টের কাজ, কিন্তু মজুরি সামান্য। তবুও সেদিন দুপুরে ঘামে ভেজা পাঞ্জাবি, কাঁধে পাথর নিয়ে কাজ করতে থাকলেন। রাশেদ যখন তৃপ্তির হাসি নিয়ে ঘরে ফিরলেন, তার হাতে ছিল আধা কেজি চাল, কয়েকটা ডিম, আর আয়েশার জন্য ছোট একটা চুলের ক্লিপ। আয়েশা অবাক চোখে চুলের ক্লিপটা হাতে নিল, বলল, আব্বা, আমি আজ অনেক খুশি, তোমাকে অনেক ধন্যবাদ। রাশেদ মুচকি হেসে বলল, আজ তো শুধু শুরু মা, ইনশাআল্লাহ একদিন তোমার জন্য নতুন জামাও আনব। এখন থেকে আমি রোজ কাজ করব। আব্দুল্লাহ সেদিন বিকেলে এসে এসব দেখে একটুও কিছু বলেননি, শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখে গেছেন। একজন পিতা যিনি সন্তানদের মুখে চেয়েও দেখতেন না, এখন সেই সন্তানদের জন্য কাজ করছেন কাঁধের সমস্ত শক্তি দিয়ে। আব্দুল্লাহ কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন, রাশেদ ভাই, আমি আল্লাহর কসম করে বলছি, আজ আপনি সত্যিকার অর্থে একজন পিতা হয়েছেন। আপনি এখন কেবল ফিরেননি, আপনি নিজেকে বদলেছেন। আপনি কাজ করছেন, আপনার ঘামে এখন আত্মসম্মান আছে। 3 সপ্তাহ কেটে গেছে। আব্দুল্লাহ ইচ্ছা করেই আর আসেননি। দেখতে চেয়েছিলেন এই পরিবার কি সত্যিই প্রতিজ্ঞার পথে অটল থেকেছে কিনা। 3 সপ্তাহ পর একদিন বিকালে উস্তানগলির মোড় ঘুরতেই তার পা থমকে গেল। কুড়ে ঘরের সামনে মাটির ওপর বসে আছেন রাশেদ আলী, হাতে পাউরুটির প্যাকেট, পাশে একটু তরকারি, ঘামে ভেজা কপাল। তার পাশে বসে আছে আমিন, স্কুলের হোমওয়ার্ক করছে খুব মনোযোগে, আর প্রিয় ছোট বোন আয়েশা বাবার কাঁধে মাথা রেখে বসে আছে। আব্দুল্লাহ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সে দৃশ্য দেখল, তারপর আস্তে করে ডাকলেন, রাশেদ ভাই। রাশেদ চমকে তাকালেন, উঠে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এলেন? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছেন। আব্দুল্লাহ এগিয়ে এসে বললেন, আমি ভুলিনি রাশেদ ভাই, আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি কথা রেখেছেন কিনা। আল্লাহর কাছে দেয়া প্রতিজ্ঞা কি আপনি পালন করেছেন? রাশেদ চোখ নামিয়ে বললেন, ভাই, আমি চেষ্টা করেছি। আমি এখন ফজরের নামাজ মিস করি না। আয়েশার জন্য দুপুরে ছোট্ট রাবার এনেছি, আর আজ আমিনের খাতা শেষ হওয়ার পথে, তাই নতুন খাতা কিনে এনেছি। আব্দুল্লাহ কিছু বললেন না, শুধু এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। 15 বছর পেরিয়ে গেছে। আমিন এখন ফাজিলের শেষ বর্ষের ছাত্র। মাদ্রাসার ফেয়ারওয়েল প্রোগ্রাম, শেষ বর্ষের ছাত্রদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। সবার সামনে দাঁড়িয়ে নিজ নিজ জীবনের গল্প বলার সুযোগ পাবে একজন করে ছাত্র।
সবার শেষে ডাক পড়ল আমিন আহমেদের। সেই মুহূর্তে পুরো হল নিস্তব্ধ। আমিন ধীরে ধীরে মঞ্চে উঠল, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে মাইক্রোফোন। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়াল, তারপর বলল, আমি আজ যা হয়েছি তা শুধু আমার কষ্টের কারণে নয়, বরং কারো একজনের ছোট সাদাকার কারণে, একজনের মাফ চাওয়া আর একজনের মমতার কারণে। সবাই চুপ। আমিন একে একে তার জীবনের সব ঘটনা তুলে ধরল। সেই ভাষণের দিন হল ভর্তি সব মানুষ কেঁদেছিল। শিক্ষকরা দাঁড়িয়ে করতালি দিয়েছিল, আর পেছনের সারিতে চুপচাপ দাঁড়িয়েছিলেন একজন, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে নীরব অশ্রু, সেই আব্দুল্লাহ ভাইয়া। তিনি জানতেন তার হাতের ছাতকার ফল এখন শুধু একজন ভালো ছাত্র না, বরং একজন ইসলামের দায়ী, একজন দ্বীনদার যুবক যিনি মানুষকে এখন আল্লাহর দিকে ডাকে। রাশেদ আলী এখন এলাকার সম্মানিত একজন পরিশ্রমী মানুষ, একজন ব্যবসায়ী। সকালে বাজারের কাজ, বিকেলে মসজিদের পরিচর্যা, আর রাতে আয়েশার কোরআন তিলাওয়াত শুনেন। তিনি আজ মাথা তুলে বলতে পারেন, আমার পরিবার আজ শুধু দুনিয়া না, আখিরাতের পথেই হাঁটছে। সেই পুরনো কুঁড়েঘর এখনও আছে, কিন্তু এখন তার দেয়ালে কোরআনের আয়াত টাঙানো, জানালায় পর্দা, আর প্রতিদিন ফজরের পর ঘরের ভেতর শুনতে পাওয়া যায় কোরআনের শ্রুতিমধুর তিলাওয়াত। এইভাবেই শেষ হয় এক গল্প, যার শুরু ছিল এক টুকরো রুটি আর শেষ হয় আল্লাহর রহমত দিয়ে। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এই গল্প আমাদের শিখিয়ে দেয়, ক্ষুধা, দারিদ্র্য, গ্লানি কিছুই চিরস্থায়ী নয়। যদি ঈমান অটুট থাকে আর একজন মানুষ পাশে এসে দাঁড়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তার সকল ইচ্ছে পূরণ করেন আপন হাতে।